গাইস, মানে লিটারেলি কিছু বলার নাই। আমি আমার জীবনে আর্জেন্টিনার এত বাজে খেলা আমি কখনোই দেখি নাই, কখনোই না। ঠিক আছে, আর কি বলবো ভাই, মানে কিছু বলার নাই। তবে স্পেন এটা ডিজার্ভ করে, কেননা ওরা অনেক খুবই ভালো খেলছে। যেটা ভাই ভালো খেলছে, ভাই যেটা ভালো খেলছে এটা বলতে হবে, ঠিক আছে? সেটা যে কোনো টিমই হোক না কেন, অ্যাগেনস্ট টিম যেটাই হোক না কেন, যে তারা ভালো খেলে তাদেরকে অবশ্যই বলতে হবে যে না, তারা ভালো খেলছে। ঠিক আছে, এই যে এখানে একটা ব্রাজিল পাকনা বসে আছে ভাই, ওর জায়গায় থাকা যায় না। এই যে বসে আছে জায়গায়, ওয়েট। আমরা খুবই হতাশ ছিলাম কি এখনও, কেননা এতটা বাজে খেলবে কখনোই ভাবি নাই। কারণ তারা শুরু থেকে অনেক ভালো খেলে আসছে, কিন্তু লাস্টে এসে যে এরকম দাব্বা মারবে সেটা আসলে আনএক্সপেক্টেড ছিল। তবে স্পেন খুবই ভালো খেলছে। লাস্ট মোমেন্টে যদি আর্জেন্টিনা এই কাপটা জিতেও যেত, ফাইনাল যদি ম্যাচে জিতেও যেত, বাট তারপরে মনে হতো কি না যে না, এটা তারা আর্জেন্টিনা লিটারেলি এই ম্যাচের যে তারা ফাইনাল যে ম্যাচটা খেললো, এই কাপটা তারা ডিজার্ভই করে না। তারা যে খেলাটা দিয়েছে লাস্ট এক ঘন্টা 20 মিনিট, সরি 120 মিনিট যে খেলাটা দিয়েছে, তারা এই খেলা আসলে মানে এই কাপ ডিজার্ভই করে না। এটা আসলে স্পেন ডিজার্ভ করে, কারণ খুবই ভালো খেলছে, যেটা না বললেই নয়। আর আমাদের এই যে আমি তো ছাদের উপরে আছি, এই যে চেয়ার টিয়ার এখানে যে আছে, ঠিক আছে, এই যে রাতে এখানে খেলা হয়েছে, এখানে মিনিমাম 500-600 লোক ছিল। আর কিছু ব্রাজিল পাবলিক ছিল, তাদের জ্বালায় তো থাকতে পারি নেই। মানে যাই হোক, বেস্ট অফ লাক অ্যান্ড কংগ্রাচুলেশন স্পেন। আর লামিন ইয়ামালের একটা কপাল ভাই, যে এই প্রথম বিশ্বকাপে এই 19 বছর বয়সে সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল। এই যে ব্রাজিল, এই যে সে ফেসবুকে তার পোস্টে আর থাকা যাইতেছে না, এলাকায় আর থাকা যাইব না ভাই। আজকে যে এখনো পড়ে আছি, ব্রাজিল হলে ততক্ষণ সুইসাইড করে দিত। সুইসাইড করতে কি, এটা তো পুরাই ফেলে দিত। যাই হোক, আমরা হচ্ছে লয়াল ফ্যান, তাও আমরা বলতে পারি, ঠিক আছে, আমাদের মতো ফ্যান বেজ, আর্জেন্টিনার মতো ফ্যান বেজ তোমার মতো ব্রাজিলের 7 কপালের ভাগ্য এরকম বানাইতে, বুঝছো? যাই হোক, কংগ্রাচুলেশন স্পেন। আর্জেন্টিনা ভাই খুবই বাজে খেলছে, এটা মানতে হবে। কারণ আমরা তো গোল অনেক কটা খেয়েই যাইতাম, কিন্তু মার্টিনেজের কারণে আমরা অনেক কটা গোল সেভ দিতে পারছি, বা আমরা খাই নাই। এটা মার্টিনেজের জন্যই হোক, বা মার্টিনেজের জন্যই ভাই। ওদের বল পজিশন ছিল 68% স্পেনের, আর এখানে আর্জেন্টিনা ছিল 32%। মানে কেমনি কি ভাই, লাস্ট 1 ঘন্টা, সরি 120 মিনিট যে খেলাটা হইলো, 120 মিনিটে আর্জেন্টিনা 12 শট দিছে মাত্র 3টা। ঠিক আছে, 3টা শট দিছে। আর এখানে স্পেন দিছে শট হচ্ছে 20টার ভিতরে 11টা ছিল শট অন টার্গেট। ভাই মানে আমি বুঝলাম না। আর যাই হোক, এটা হারা জিতা আছে, এটাই স্বাভাবিক। হেরে গেছে, যাই হোক, আর্জেন্টিনা খুব খারাপ খেলছে, এটা মানতে হবে। আর আর যারা সমালোচনা করতেছো ভাই, তাদেরকে না একটা উদ্দেশ্য একটা কথা বলি, কেননা সমালোচনা আসলে যারা ফুটবল বুঝে, যারা লিটারেলি গেমটাকে বুঝে, ঠিক আছে, যারা খেলাটাকে বুঝে, তারা কখনোই খেলাকে বা কোনো দলকে, কোনো টিমকে, কোনো প্লেয়ারকে কখনো অসম্মানিত বা কখনো ট্রোলের শিকার তারা এরকম কিছু বলবে না যাতে ট্রোল হয়ে যায়। কিন্তু কিছু পাবলিক আছে যেগুলো হচ্ছে, যেমন আমার পিছনে একজন আছে, এই যে, আমি ওইটা বলতে ঠিক আছে, যে পোস্ট মানে কি বলুম ভাই। যাই হোক, তারা আসলে বাপ যে কয়টা চেঞ্জ করতেছে, আমি আসলে বুঝি না, মাথায় আসে না। তারা ভাই নিজের বাপ দাদাকে বাপরাও ভুলে গেছে বাপ বানাইতে। ঠিক আছে, এটা হচ্ছে যারা গ্রুপ 16-এ বাদ হয়ে গেছে ভাই, রাউন্ড অফ 16-এ বাদ হয়ে গেছে, তারা ফাইনাল খেলার টিম নিয়ে কেমনে সমালোচনা করে? শেম অন ম্যান।